মেঘে ডুবে থাকা বিষাদের মায়া রং, ঘরবাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই এই আজ সম্বল। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এদিকে বিছানাটা বাগে নিলাম, আর পাশের রুমে গৌতম এখন দেখছি বেশ চাদর মাদরগুলো যেগুলো গায়ে নাই সেগুলো ঠিকই গুছিয়ে রেখে দেয়, খাবার তুলে নাতাও দেয়, বেশ অনেক কিছুই শিখে গেছে দেখছি। আমিও টোস্ট আর চা করে খেয়ে নিচ্ছি। মনাকেও আজকে স্কুলে পাউরুটিই দিয়েছি, ওই বেসন দিয়ে গুলে, ডিম তো দিতে পারি না, বেসন সব রকম গুঁড়ো মশলা দিয়ে সস দিয়ে সব করে দিয়েছি, একটু ভালো করে বানিয়ে যাতে ও খেতে পারে। অষ্টমীকে খেতে দেওয়া, চান, পুজো সব আমার হয়ে গেল। এদিকে বাঁধাকপির তরকারি আর শাক ছিল কালকের, আর আজকে চচ্চড়ি করেছি, ওই লাস্টে একটুখানি সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করিয়েছে, আর এদিকে ডাল, আর এদিকে মাছ ভাজা, আর ভাতটা একবার করে গেছিলো, আমি ভাতটা আরেকবার চাপিয়ে দিলাম। আর কালকে থেকে ও 4 দিন মতন আসবে না। আর এদিকে বিকেলবেলাতে ঘুগনি করাবো, ওকে একটু বলবো পোস্ত বেটে দিতে, যেহেতু মিক্সিটা খারাপ। আর বাকি সব আমি করে রেখেছি, লাউটা যেমন কেটে সিদ্ধ করে রেখেছি, ঝিঙে কেটে রেখেছি, আলুটা সিদ্ধ করে রেখেছি, কালকে পোস্ত করব বলে, লাউয়ের তরকারি করব বলে। কালকের দিনটা ম্যানেজ হয়ে যাবে, রুটিটাও 30টা মতন করেই রাখবো। ওরই প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, ওর যেহেতু শ্রাবণ মাস চলছে তাই। চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, হাসতে থাকো, ভালো থাকো, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।